মুন্নি ছিলেন এক সাধারণ ঘরের মেয়ে। বিয়ের পর স্বামীর সংসারের প্রতি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। স্বামী নূরে আলম সিদ্দিকী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মুন্নি দিনের পর দিন 6 মাস ধরে তার সেবা যত্ন করতে থাকেন। নিজের শরীরের যত্ন না নিয়ে নিঃস্বার্থভাবে স্বামীর পাশে থেকে তিনি তাকে সুস্থ করে তোলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামী সুস্থ হওয়ার পর থেকে মুন্নির জীবনে নেমে আসে অন্ধকার। দিন দিন স্বামীর ব্যবহার বদলে যেতে থাকে। ভালোবাসা ও সম্মান হারিয়ে মুন্নি ধীরে ধীরে অবহেলার শিকার হতে থাকে। বন্ধুরা, আজ আমরা জানব মুন্নির জীবনের গল্পের শেষ অংশ। দীর্ঘদিন অসুস্থ থাকায় অনেক টাকা পয়সা খরচ হয় তার, এদিকে চাকরিটাও নেই। তাহলে এখন সংসার চলবে কিভাবে? গভীর ভাবনায় পড়ে যায় নূরে আলম সিদ্দিক। অনেক ভেবেচিন্তে অবশেষে ব্যবসা করার সিদ্ধান্ত নেয় নূরে আলম সিদ্দিক। সেই সুবাদে পিতামাতার প্ররোচনায় ব্যবসার পুঁজির জন্য মুন্নিকে জোর করে আবারও বাপের বাড়ি পাঠায় সে। তবে এবার 50 নয়, 60,000 টাকা এনে দিতে হবে তাকে। মুন্নি এলো বাপের বাড়ি। বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলল টাকার কথা। সব শুনে দরিদ্র বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। বললেন, এইমাত্র কদিন হলো জমি বিক্রি করে 50,000 টাকা দিয়েছি, আজ আবার 60,000 টাকা কোথা থেকে দিব? এই টাকা আমার কি কোনো চাকরি বাকরি আছে, কোনো ব্যবসা আছে? এমনিতেই খুব কষ্ট করে সংসার চলে, তার উপর আবার 60,000 টাকা। বাড়ি ভিটে মাটিটুকু ছাড়া আর কি আছে আমার? এটুকু বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় মাগো? আমার দ্বারা এই টাকা দেওয়া সম্ভব নয়, আমাকে ক্ষমা করো। মুন্নি ফিরে গেল বাড়িতে, হাত শূন্য। টাকা না পেয়ে শ্বশুর শাশুড়ি তাকে যন্ত্রণা দিতে শুরু করে। তাদের রূপ সম্পূর্ণ বদলে যায় নূরে আলম সিদ্দিক। বদলে যায় নূরে আলম সিদ্দিকের রূপও। সে এখন পিতামাতার মতো মুন্নিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি মারধরও করে। টাকার জন্য অবশেষে সুখের একটি সংসারে অশান্তি শুরু হয়। মুন্নি ধীরে ধীরে বঞ্চিত হতে থাকে স্বামীর আদর থেকে। নূরে আলম সিদ্দিক এখন আগের মতো মুন্নিকে ভালোবাসে না। এমনকি কোনো রাত এমনও যায় যে সে তার স্ত্রীর দিকে ফিরেও তাকায় না, বরং উল্টো সোহাগের স্থলে মুন্নিকে সহ্য করতে হয় চড় থাপ্পড় আর লাঠি সোঁটার আঘাত। অসহ্য যন্ত্রণা সয়েও স্বামীর খেদমত করতে চেয়েছিল মুন্নি, কিন্তু তা আর তার ভাগ্যে জুটেনি। কিছুদিন পর শ্বশুর শাশুড়ি কুকুরের মতো তাড়িয়ে দেয় তাকে, সাথে দিয়ে দেয় 3 বছরের অনিককেও। শত কষ্টের পরও হতভাগা মুন্নি থাকতে পারেনি স্বামীর বাড়িতে। সে অবোধ শিশু অনিককে নিয়ে চলে যায় বাপের বাড়ি। বাপের বাড়িতে বহু কষ্টে 1 বছর পার করে মুন্নি। ভাই বউয়ের দুঃখজনক আচরণে সেখানেও থাকতে পারেনি। অবশেষে বাধ্য হয়ে বাপের বাড়ি থেকেও চলে আসে। অনিকের বয়স এখন 5 বছর। তার ভবিষ্যতের দিকে চেয়ে মুন্নি চাকরি নেয় গার্মেন্টসে। প্রতিদিন সকাল 8টায় যায় আর বাসায় ফিরে রাত 10টায়। এখন এভাবে বহু কষ্টে দিন কাটায় মুন্নি। এখন অনিক কিছুটা বুঝতে শিখেছে। সে তার বাবার অনুপস্থিতি টের পেয়েছে। সে তার মাকে গলা জড়িয়ে ধরে বলে, মা, সুমনের আব্বু আছে, রাকিবের আব্বু আছে, তারা এদেরকে কত সুন্দর সুন্দর বল এনে দেয়, কিন্তু আমার আব্বু কোথায়? খেলার জন্য আমার যে একটিও বল নেই। বলো মা, আমার আব্বু কোথায়? আমি তাকে বলবো আমার জন্য একটি বল নিয়ে আসতে। মুন্নি ছেলেকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার আব্বা আছেন, অনেক দূরে আছেন, এক সময় তার সাথে তোমার দেখা হবে, তিনি আসবেন। কবে আসবেন তিনি? আমার জন্য বল নিয়ে আসবেন তো? আব্বু যদি আমার জন্য বল না নিয়ে আসে তবে কিন্তু আব্বুর সাথে আমি রাগ করব। তুমিও তার সাথে কোনো কথা বলো না, ঠিক আছে আম্মু? আচ্ছা বাবা, ঠিক আছে। ছেলের ওসব উক্তি শুনে 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে মুন্নির। ভাবে, এভাবে আর কতদিন চলবে? কতদিন ছেলেকে এভাবে বুঝিয়ে রাখা যাবে? মুন্নি এখন নীরব বসে শুধু কাঁদে। চোখের জলে তার বুক ভাসে আর মনে মনে বলে, দীর্ঘ 3টি বছর অতিবাহিত হলো, একটিবারও স্বামী আমাকে দেখতে এলো না। কিভাবে আছি, কেমন আছি তা কোনোদিনও জানতেও চাইল না। আমাকে না হয় অন্তত অনিকের দেখা করার জন্য তো একবার আসতে পারতো। হায় রে স্বামী আমার,
কত নিষ্ঠুর তুমি, কত পাষাণ তুমি। দীর্ঘ 5 বছর। হঠাৎ একদিন নূরে আলমের সাথে দেখা হয় মুন্নির। বোরখা পরিহিত থাকায় মুন্নিকে চিনতে পারেনি নূরে আলম সিদ্দিক। মুন্নি ডাক দেয়, এই জনাব দাঁড়ান। নূরে আলম বলে, আমাকে ডাকছেন? জি, আপনাকেই ডাকছি। কেন? কেন আবার? আপনি কি আমাকে চিনতে পারছেন না? মুন্নি বোরখার নিকাব খুলে দেয়, বলে, দেখেন তো চিনতে পারেন কিনা, কখনো এই হতভাগীকে চিনতেন কিনা। এ কি মুন্নি, তুমি? কেমন আছো তুমি? তোমার এই অবস্থা কেন? হ্যাঁ, আমি সেই মুন্নি যে ছিল আপনার দুঃসময়ের সাথী, আপনার জন্য নিবেদিত সেবিকা, যে ছিল আপনার সেবা যত্নের উৎসর্গিকা। আমি আপনার সেই হতভাগা মুন্নি, যাকে বাপের বাড়ি থেকে প্রথমবার 50,000 টাকা এনে দেওয়ার জন্য বলেছিলেন। অতঃপর আমার বাবা জমি বিক্রি করে সেই টাকা জোগাড় করে দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আবার চেয়ে বসেন 60,000 টাকা। সে টাকা দিতে না পারায় বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন আপনারা। সেই সাথে তাড়িয়ে দিয়েছিলেন অবুঝ শিশু অনিককেও। আমি সেই দুর্ভাগা, হতভাগা মুন্নি। কি আর হবে আমার? আমি যে নিতান্তই এক কপাল পোড়া। ভাগ্যে আমার যা ছিল তাই হয়েছে। এসব শুনে নূরে আলম পাষাণ হৃদয়ে কোনো দয়ার উদ্রেক হয়নি। সে তো এতদিনে মোটা যৌতুক নিয়ে ঘরে তুলেছেন আর এক সুন্দরী ললনাকে। তাকে নিয়ে আপাতত সুখে দিন অতিবাহিত করছে সে। হায় রে মানুষ, তোমার বিবেক গেল কোথায়? দুঃখিনী মুন্নির চোখে পানি আর ধরে রাখতে পারে না। টপ টপ করে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে মাটিতে। অবশেষে বিনয়ের সাথে স্বামীকে বলে, ঠিক, আপনার মনে যা চায় তাই করুন, তবুও আমি আপনার মনে কষ্ট দিতে চাই না। এ বলে বুকে পাথর চাপা দিয়ে আপন গন্তব্যে চলে যায় মুন্নি। প্রিয় বন্ধুরা, দেখলেন তো একমাত্র টাকার জন্য একজন নিরপরাধ কোমলমতি নারীর কি অবস্থা হয়েছে। শ্বশুর শাশুড়ি স্বামী তার সাথে কেমন দুর্ব্যবহার করেছে, কুকুরের মতো কেমন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, নিষ্পাপ শিশুটিকে পর্যন্ত পিতাহারা করেছে। ধিক্কার, শত ধিক্কার এসব নূরে আলম সিদ্দিকীকে।